मोहम्मद हरदम ज़ौबा से निकालो, हरदम ज़ौबा से निकालो पाक नामे मोहम्मद। अल्लाहुम्मा वलाले अल्लाहर नबी नूरेर नबी गो अपनी नबी আমার জীবনের জীবন। ও খালি উসমান গনির জন্য বলবেন আর বাকি কারো বলবেন না, আজকে বলেন না। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দোনে আর ধান। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, একবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ। দেখুন লাগাতার জলসা আওয়াজ ভেসে আছে, অল্প সময়ের জন্য এসেছি, দু চারটি কথা আপনাদেরকে শোনাবো, মন দিয়ে শুনবেন, খুব বাহাবা করি। কিন্তু একটা যদি আশারের একটা শের এটার যদি তরজমা করতে বলি তো আমার মনে হয় আমরা পারবো না। হুজুকে বাঙ্গাল খালি হ্যাঁ হু করে আমলের দুনিয়াতে নাই, হুজুকে বাঙ্গাল আমরা সারাটা রাত্রি জলসা শুনলাম আর ফজরের নামাজ গায়েব, কি লাভ আছে? नबी का दामन, खाजा का दामन, पीर का दामन, गाजी मिल्लत का दामन, ताजुल औलिया का दामन नहीं छोड़ेंगे। ধরেছেন আগে ধরুন তারপরে বলবো যে ছাড়বো না, ধরতেই পারি নাই। যারা পাক্কা মুরিদ হবে তারা মিথ্যা বলতে পারে না, যারা পাক্কা মুরিদ হবে তারা নামাজ ছাড়তে পারে না, যারা পাক্কা মুরিদ হবে সে বেঈমানি করতে পারে না, যারা পাক্কা মুরিদ হবে সে কখনো হারাম কারি করতে পারে না, যে পাক্কা মুরিদ হবে সে কখনো সুবহানাল্লাহ লটারির টিকিট কাটতে পারে না, যে পাক্কা মুরিদ হবে সে কখনো সুদ খেতে পারে না। আমরা বলছি পীর কা দামান আর ধরতেই পারি না। হুজুকে বাঙ্গাল একবার মহব্বতে বলুন আল্লাহু আকবার। এটা আল্লাহু আকবার। একটা মেয়ে গোটা বিশ্বটাকে নাচিয়ে রেখে দিল, যার নাম মুস্কান খান। কেবা কাহারা কি বলেছিলেন সেটার দিকে যাচ্ছি না, কিন্তু তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোটা বিশ্বটাকে নাচিয়ে রেখে দিয়েছে। আজকে হিজাব নিয়ে তোলপাল চলছে, সেদিন হুজুর পীরে তরিকত রাহবরে শরিয়ত গুলে গুলজার শফিয়ত হুজুর আকাই মুর্শিদি সনাদি সৈয়দি डॉक्टर ताजुल औलिया जलालुद्दीन अशरफ शफुल जिलानी তিনি বলছিলেন एक मुस्कान खान ने पूरी दुनिया को हिला डाला, मगर सुन लो हमारी जितनी माँ बहनें हैं ये अगर सब पर्दा कर ले, हिजाब पहन ले तो पूरी दुनिया हमारे मुट्ठी में आ जाएगी।
জিন্দাবাদ জিন্দাবাদ। সিস্টেমের প্রয়োজন আছে। যদি আমরা সবাই ওই রকম হয়ে যাই, সবাই যদি পাক্কা নামাজি হয়ে যায়, তবে সুবহানাল্লাহ, যার তুলনা দেওয়া যাবে না। আমি আপনাদের কাছে লম্বা চওড়া কিছু বলবো না। জিনার নামে আজকে এখানে রেখেছেন আশরাফুল আউলিয়া কনফারেন্স, তিনার জীবনের দুটা কথা বলবো। তিনি কেমন ওলি ছিলেন, যিনি শয়নে স্বপনে গোপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে জঙ্গলের স্থানে আল্লাহকে ডাকতেন। जिनार ব্যাপারে मायनाज आशिक रसूल बरेली के सरजमीन से पुकार पुकार कर कहते हैं, तेरी नस्ले पाक में है, तेरी नस्ले पाक में है, बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। और आगे हुजूर सरकार आला हज़रत अशरफी बोलছেন, अशरफी मियां बोलছেন, अशरफी नाज कर तो अशरफी बोलो ना, আর একটু আস্তে, আরো মনে মনে বলে, अशरफी नाज कर तो अशरफ पर कौन पाता है खानदान ऐसा। তিনি কেমন ছিলেন, তিনার চলা সুন্নতে মুস্তাফা, তিনার বলা সুন্নতে মুস্তাফা, তিনার খাওয়া সুন্নতে মুস্তাফা, তিনার লিবাস সুন্নতে মুস্তাফা। বেরাদার ও আশরাফুল আউলিয়া, যার তুলনা দেওয়া যায় না। আমরা মুরিদ হয়েছি, কিন্তু ঢুলমুল মুরিদ। আমার পীরের কথা শুনুন। আমার দক্ষিণ দিনাজপুর একটা জায়গা আছে, এটা উত্তর দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে চতুর্পার্শ্বে ওয়াহাবি আর দেবন্দি, কাদিয়ানি আর ফাদিয়ানি, কিন্তু এই জায়গাতে একজন ছিলেন হুজুর আশরাফুল আউলিয়ার মুরিদ। একজন মুরিদ, অনাদি বৃষ্টি 6 মাস 7 মাস 8 মাস বৃষ্টি নেই। হুজুরকে বলেন, ওই জায়গার লোক ইস্তেসকার নামাজ পড়ে, নামাজ উল্টা করে পড়তে হয় কিনা, এইভাবে দোয়া করলে, যারা পানির জন্য নামাজ আমরা পড়ি তো উল্টা করে দোয়া করতে হয়। তো দোয়া করছেন 3 দিন ধরে, বৃষ্টি নাই। একটাই শুধু মুরিদ হুজুর আশরাফুল আউলিয়া, তিনি বলছেন, अरे हमारे पीर को लाओ, दुआ फरमा देंगे तो बारिश हो जाएगी। जोरे बोलবেন না। ওয়াহাবি দেওবন্দি বলে আমরা পীর মানি না। তুই পীরের কথা বলছিস কেন? বলছে ও মস্তান কেমন ছিলেন, বলছে যদি আমার পীরকে নিয়ে দোয়া না করো তো বৃষ্টিও হবে না। यार এক পাগলা, বুঝতে পেরেছেন, বৃষ্টি হবে না। বারবার একটাই কথা। উনি বললেন, যাও তোমার পীরকে নিয়ে এসো। বলে তাহলে স্টেজ সাজাও, স্টেজ সাজাও। স্টেজ সাজানো হলো। হুজুরকে নিয়ে এলেন একটা ঝোপড়িতে, বড় বাড়ি নেই, এখন তো স্করপিও, এখন তো জাইলো, এখন তো ইনোভা। আগে গরুর গাড়িতে আমাদের পিরানে আমরা চলাফেরা করতেন, বড় কষ্ট করতেন আর চলতেন, পড়তেন আল্লাহু 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 আল্লাহ। ঠিক হুজুর আশরাফুল আউলিয়াকে নিয়ে গেলেন। বাঙালি মানুষ, আপনাদের দিকের বাঙালি তো সুবহানাল্লাহ সুন্দর উর্দু বলতে পারে, কিন্তু আমাদের দিকের বাঙালি উর্দু বলতে পারে না। উনি খালি কি বলছেন, মৌলানা চাঁদ সাহেব কিবলা, হুজুর দুয়াটা করে দেন, পানিটা हो जाए, পানিটা हो जाए, দুয়াটা করে দেন, পানিটা हो जाए। अरे मामला क्या है? बोले হুজুর আমি এদের সঙ্গে ওয়াদা করেছি, যতক্ষণ পর্যন্ত আমার পীর দোয়া না করবে বৃষ্টি হবে না। বলে কেন বললে এরকম কথা? বলে আমার কনফিডেন্স আছে, আমার হুজুর দোয়া করলে বৃষ্টি হবে। আমার ঈমান বলছে আমার পীর দোয়া করলে বৃষ্টি অবশ্যই হবে। যেমনি বললেন, আহা, বলে চলো স্টেজে চলো। স্টেজে গেলেন, বলছে ভাই
বৃষ্টি হলে তোমরা চলে যাবে না তো? বলে না, যাব না। বলে তোমাদের বাচ্চাদেরকে বাড়িতে পাঠিয়ে দাও। একটা বাদল নাই, বাদল আকাশের ভিতরে নাই। বাদল কোথায় চলে গেছে? পূর্ণিমার চন্দ্রের মতো ঝলঝল করে আকাশ। ওই সময় হুজুর আশরাফুল আউলিয়া বললেন, আঁখো কো বন্ধ কর লো। সবাই চক্ষু বন্ধ করলেন। হুজুর আশরাফুল আউলিয়া দুইটা হাতকে এমনি রেখে দিলেন। আস্তে আস্তে করে উঠাতে লাগলেন। যেমনি হাত উঠাতে লেগেছে, ওই আকাশ, ঝলঝলা আকাশ চতুর্পার্শ্ব থেকে কালা হতে লেগেছে। বন্ধুগণ, যেমনি কালা হতে লাগলেন, যখন সিনা পর্যন্ত নিয়ে এলেন, আল্লাহর দয়ায়, আমার হুজুরের দোয়ায়, নবীর সাদকায় বৃষ্টি শুরু হয়ে গেল। বন্ধুগণ, বাবাজি আমার, হুজুর দোয়া করছেন, আর ওই মুরিদ মস্তান যেন দিওয়ানা হয়ে নাচতে লেগেছে। এত কুদ্দাতে লেগেছে, হাত নিচে নামায় না, বৃষ্টি থামে না, সৈলাব হয়ে গেল। বৃষ্টিতে সবাই ভিজে গেল। বন্ধুগণ, বাবাজি আমার, না বললে পারি না, শুনুন। ঠিক ওই সময় হুজুর একবার চট করে বলে দিলেন, ভাই और क्या बारिश चाहिए বলো, और क्या बारिश चाहिए। যেমনি বললেন, বলে হুজুর হয়ে গেছে। হাত দুটা নেমে দিলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল। जिनार नामे আপনারা আজকে রেখেছেন কনফারেন্স, তিনি সাধারণ মানুষ নয়, তিনি একজন মুফতি, তিনি একজন মুহাদ্দিস, তিনি একজন আল্লাহওয়ালা, যার তুলনা দেওয়া যায় না, যার পথে আজকে আমাদের মাহফিলে এসেছে। বন্ধুগণ, বাবাজি আমার, গভীর মনোযোগ দিয়ে কথা কয়টা শুনবেন। বৃষ্টি হয়ে গেল, জলসা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে বলেন আল্লাহু সামাদ। সকাল বেলা যখন হুজুর ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়ে বিছানায় গেলেন, যখন ঘুম থেকে উঠলেন, বাবাজি দেখতে পাওয়া যায় হাজার হাজার ওয়াহাবিদের মন দিয়েছে, হুজুরের সামনে লাইন লাগিয়ে দিয়েছে। আর বললেন, হুজুর এতদিন ধরে আল্লাহর ওলিকে চিনতে পারিনি, আল্লাহর ওলিকে জানতে পারিনি, বুঝতে পারলাম আল্লাহর ওলিরা যদি দোয়া করে দেয়, আল্লাহ সেটা তীরের মতো কবুল করে না। আল্লাহর ওলিদের বিশাল বড় পাওয়ার। তাই তো কেউ বলেছেন, নিগাহে ওলি মে ও তাসির দেখে বদলती हुई हजारों की तकदीर देखी, निगाहे मर्दे मोमिन से बदल जाती है तकदीरें, गर हौजों के ये की पैदा कट जाते हैं जंजीरें। हजार हजार মানুষ এসে হুজুরের কাছে বায়াত হয়ে গেলেন। হুজুরকে বলেন, হুজুর আমরা আর অন্য মাযহাবে থাকবো না, ওয়াহাবি থাকবো না, দেওবন্দি থাকবো না, লামাযহাব থাকবো না, দয়া করে আপনি আমাদেরকে কলমা পড়িয়ে তাজা টাটকা করে মুসলমান বানিয়ে আমাদেরকে মুরিদ করে নিন। ইনি হলেন আল্লাহওয়ালা, যারা সুবহানাল্লাহ আল্লাহর দরবারে মাথাকে নত করেছে, তাদের সম্মান আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। বহুত বহুত। তাহলে আল্লাহ ওয়ালাদের শান বুঝা বড় দায়। আমরা আজকে আল্লাহর ওলির মহব্বতে এসেছি, আসি নাই? যিনি আসবেন গাজী মিল্লাত ইনার আব্বাজানের একটা কথা বলে, আমাদের এলাকার বা দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলিহি। বন্ধুগণ, বাবাজি আমার, না বললে পারি না, আল্লাহর ওলিগণের বিশাল বড় ক্ষমতা, বিশাল বড় মর্যাদা।
এই জন্য তিনারা আল্লাহওয়ালা হতে পেরেছেন। আল্লাহর ওলিদের পাওয়ার আপনাদের जो तलब হেবব বান্দা যারা শয়নে স্বপনে